তা আর দেখা যাক কি হয়, কথা দিতে তো পাচ্ছি না, যদি পারি তো অবশ্যই মাথায় শ্যাম্পুটা দিয়ে দেবো। কারণ দাঁড়িয়ে থেকে বসে থেকে লাভ নেই, খাওয়া করি আর এদিকে রান্নার জোগাড়টাও করি। কি করব এখনো কিছু ভাবিনি, কিন্তু যখন যেটা হবে অবশ্যই তোমাদেরকে আপডেট দিতেই থাকবো। গুড মর্নিং, ফার্স্ট টাইম যেহেতু 12টা বাজে, তো গুড মর্নিং বলা যেতেই পারে। জয়ী ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। শুরু করলাম, কিভাবে যাবে কিভাবে শেষ হবে কিছুই জানা নেই। কালকে তো দেখতেই পেয়েছো কিভাবে গেছে, হাতে ফোন না থাকলে যা হয় ছোটো ছোটো জিনিসগুলো। আর আরেকটি বাবুর, মিনিস্টার বাবু যে আমার ঘরে আছে, ফোন ওর আবার এতটাই হাই পাওয়ারের রেজুলেশন যে আমার ফোনের রেজুলেশন নিতে পারে না, এডিট করতে পারে না, ধরতেই পারে না, পুরো ব্ল্যাক হয়ে থাকে। মানে ও জানে যে আমাকে কমিয়ে রাখতে হবে, ওর তো কোনো কাজে লাগে না, ও তো ফোন কোনো কাজেই লাগায় না, অন্তত আমার কিছু কাজে লাগলে ওইদিকে তো কোনো বালাই নেই আর কি। এই যে মুগ ডাল সেদ্ধ করেছি, দাঁড়া হাতাটা দেখায়, বাটি দেখাতে পারছি না। মুগ ডাল সিদ্ধ বসিয়ে ওইদিকে পেঁয়াজকলির আলু কাটা হলো, পেঁয়াজকলি কাটা হলে ভেজে আছে। এই তো টুকটুক করে এগুলো চলছে। আমি চিয়া সিড খেলাম, চিয়া সিড তো বলছে, হ্যাঁ চিয়া সিড, ওটা খেলাম। একটু পরে দেখি খাই আমি। এদিকে একজনের জন্য ম্যাগি বানিয়েছি, ম্যাগিটাই নিতে বললাম আমি। এখন কতক্ষণে নেয় দেখা যাক। তো টুকটুক করে কাজগুলো এগিয়ে রাখে তোমাদের আপডেট দিতে দেখি। চেয়ারে জামা কাপড় আছে, ওগুলো সব জায়গা মতো গোছাতে হবে। শীতের দিনে ওই জামা কাপড় একটু বেশি হয়, নোংরাও যেমন নোংরা তো হয় না, ওই তেল চিটটা যতটা হয় কাঁচাও বেশি হয়। আর এদিকে জামা কাপড়ও প্রচণ্ড ঢের হয়ে থাকে, তার মধ্যে তো জায়গা নেই, আরও মানে বেশি লেগে আছে। তো শীতের দিন তো ওরকম অসুবিধা হচ্ছে না, ওই যেখানে সেখানে রেখে দিচ্ছি, গুছিয়ে গেছে। গরম জিনিস গরম হাওয়া নিয়ে কাজ হয়ে যাচ্ছে। আর এদিকে যেটা লাগিয়েছে ভীষণভাবে বাতাস দিয়ে ঠান্ডা খুব লাগছে। চাদর নিয়ে কাজ হচ্ছে না, আবার চাদর সরিয়ে দিচ্ছি তো আবার ঠান্ডা লাগছে। মানে সব দিকেই আজকে একদম পুরো হয়ে আছে। কুমড়ো ভাজা বসালাম, কড়াইটা যতটা পেরেছি পরিষ্কার করেছি, একদম নিচ থেকে শুরু করে একটু একটু করে উঠবে, একবার উঠবে হাত পুরো ব্যথা হয়ে গেছিলো আমার, এতটাই নোংরা হয়েছিল। আর এই যে এখানে ভেজ ডাল আটকে গেছে, ভেজ ডাল এখানে ভাজা। এখন একটা তরকারি করব, ব্যাস হয়ে যাবে। তরকারিটা কী করা যায় সেটাই ভাবছি। আলুর দম করে নেবো নাকি, দেখা যাক কী করি। ওদিকে ভাতও হয়ে গেছে, একটু নিচে যাবো লেবু পাতা আনতে। ওদিকে কাঁচা হলো, ঘর মোছাও হয়ে গেছে, কেচে সমস্ত কিছু একদম এই মাথা থেকে ওই মাথা মেলা হলো। ওগুলো যে সিঁড়িতে দেওয়া আছে ওগুলো এখন ঝেড়ে ঝেড়ে ঘরে নিয়ে আসি, জায়গা মতো এখন পেতে রাখি। বাবুকে ওখানে দিয়ে যাই হোক, বসে আছে, অসুবিধা নেই। এদিকে সমস্ত কিছু কমপ্লিট, শুধু এখন এই তরকারির দিকে যাওয়ার পালা। তরকারি হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই জায়গাটা আজকে পরিষ্কার করে নেবো, খুব বাজে অবস্থায় হয়ে আছে। জায়গার জিনিস জায়গাতে থাকলেই গোছানো থাকে, ওই যে করছি করবো করে আর হয়ে ওঠে না, এটাই আর কি। গেল তাড়াতাড়ি যা, যাচ্ছি না, রোদ থাকতে তো ফটাফট কাজ কর। বলতে লেবু পাতা নিয়ে আসি, একটু ভাতের মধ্যে লেবু পাতা ঘি আর জিরা দিয়ে ওটাকে ভালো একটু আলাদা রকম স্মেল আসবে, খেতে ভালো লাগবে, অন্যরকমও লাগবে। যাই গিয়ে নিয়ে আসি। জোটো ওখানে বসে আছে, বসে থাকুক, ওকেও খাবার দেবো। কিন্তু খাবারটা দেবো কালকে, মাছ আছে, কিন্তু এখন মাছটা আমি বার করতে পারছি না, যেহেতু পুরো এই জায়গাটা নাড়াচাড়া হয়ে যাবে। একবার সবার লাস্টে বার করে উঁচু করে গরম করে ওকে দিয়ে দেবো। না খাওয়ানো একটা অনেক বড় ঝামেলা, মানে সমস্ত কিছু শেষ শুরু উঠে না, আর খাওয়াতে ইচ্ছা করে না। মাথাতে শ্যাম্পু দেবো ভেবেছিলাম, আর হবে না, কখন করবো। এখন আমি যাবো ছাদে। কি আমি এখন যাবো ছাদে, খাওয়া দাওয়া কমপ্লিট একদম টাইমের মধ্যে, আচ্ছা 3:15টার মধ্যে একদম সব কিছু কমপ্লিট। খাওয়া দাওয়া, রান্না, দুই একটা বাসন ছিল সেগুলো মাজা ঘষা হয়ে গেছে। আলুর দম করলাম মটরশুঁটি দিয়ে। আলুর দমটা ঠিকঠাক আছে, মানে আলুর ভেতরে লবণ টবণ আরও যেত। তো যাই হোক, আলুটা ভেজে না, ভেজেছি খুব সুন্দরভাবে, আলুটা উঠিয়ে রেখে দিতে হতো। উঠিয়ে দেবো মশলা, আমি যেভাবে করতাম আর কি করি, মশলা আলাদাভাবে ভেজে তারপরে জল দিই, তখন আলু দিতাম, ওইভাবে করি। তো আজকে একসাথে সমস্ত কিছু দিয়ে করেছি,
তা আলুটা বেশি নরম হয়ে গেছে, আলু গোটা গোটাই আছে, মানে নরম হয়ে গেছে, বেশি ঘন হয়ে গেছে, আলুর ভেতরে লবণটা যায়নি। বাকি যে মশলার যে আলু সেদ্ধর যে মশলাটা ওটা ঠিকঠাকই আছে, খারাপ হয়নি। আর ভাতটা একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম, ওই লেবু পাতা দিয়ে বাটার ঘি একটু জিরা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভাতের মধ্যে দিয়ে বসে দিয়েছিলাম। তো লেবু পাতাটা বুড়ো ছিল, তো ফালতু বেকার, লেবু পাতার কোনো গন্ধ ছিল না, কিন্তু বাকি যেগুলো ছিল সেগুলো স্মেলটা ভালো পাওয়া গেছে। আলুর দমটা এক ঝলক দেখে দিই, ওরা দুজন খাচ্ছে, তো খাক। বাবু আবার নাক ছিটকে বসেছিল, কালকে একটু তরকারি ছিল, ওটা অল্প একটু মানে গন্ধ মাত্র মাখিয়ে দিলাম, যে মাছের মাথা দিলা ওটা। আর বাবু খাচ্ছে, ও খাক ওও খাক, আমি একটু ছাদে যাই, রোদ পোয়াতে হালকা রোদ আছে এই যে, তো যতটুকু গায়ে রোদ লাগে আর কি, আর সব কিছু রাখাও আছে, একবারে নিয়ে ঢুকে যাবো। 4টে 4:30 অবধি অপেক্ষা করে লাভ নেই, নিয়ে ধুয়ে একবারে চলে আসবো। আর বেলকানি গেট এখনও খুলেনি, আলুর দমটা তোমাদেরকে দেখে দিই এক ঝলক। এই যে আলুর দম, ঘি দেওয়া আছে, যেটা ঘি দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছিলাম। কালার সুন্দর এসছে, মশলারটাও খুব সুন্দর হয়েছে খাওয়াটা, কিন্তু আলুটার জন্য একটু আলুটা কি নোংরা হয়েছে। ড্রেসিং টেবিলটা আয়নাটা মুছে লাভ নেই, মুছবো আবার যেই কাছে যাবে, ওই জন্য মুছমুছো করি, অত গুরুত্ব দিই না। দেখো নিচের দিকে নেই, একদম পরিষ্কার, এই এতটুকুটা মিলেই আছে একদম। ওই জলটা এবার আছড়াই কিনা চিরুনি দিয়ে, জলটা সমস্ত ছিটে, হ্যাঁ নিচ থেকেও কুড়িয়ে খাবে, নিশ্চয়ই পনির পড়েছে মনে হয়, বুঝলি না, কাটা, ও কাটা। লেজ ছাটিয়ে খাই। হুসু হয়ে গেছে, হুসুও করবে না, টেনশন নাই। এখন বসবে, জল খাবে, এখন অপেক্ষা করবে ওই যে দাদা ভাইয়ের, খেয়ে উঠলে একটু খেলবে কম্বলের ভেতর ঢুকে। আমি আর কিছু ওগুলা ভাস টাস কিছু করিনি, জাস্ট ঝেড়ে বিছানা টিছানা ঝেড়ে ঘর দুয়ার মুছেছি। ওটা যেভাবে আছে ওইভাবে আবার গায়ে নিয়ে নেবো, ওখানে বসবো। মানে ওটা গরম হতে একটু সময় লাগছে, আর এটা গরম হতে সময় লাগছে না, কারণ মোটা জিনিস আছে তো এর মধ্যে, সময় লাগছে। কিন্তু ওই বিছানাটা 2-1 জন না হলে বিছানা গরম হচ্ছে না।